আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডিসিদের গ্রিন সিগন্যালে বৃষ্টি জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা। তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে, তিস্তা পারে আতঙ্ক। লাখো মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কা। অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে 54, পানিবন্দী 1.5 লাখের বেশি পরিবার। হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ। দিল্লি যাচ্ছেন প্রতিরক্ষা উপদেষ্টা। এবার পুরো খবর। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশ জুড়ে অনুষ্ঠিত হয়েছে 2026 সালের এইচএসসি ও সমমানের ষষ্ঠ দিনের পরীক্ষা। সোমবার দেশের বিভিন্ন অঞ্চলে কোমর সমান পানি পেরিয়ে নৌকা ও ভ্যানে চড়ে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেখা গেছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদরা। পরিস্থিতি বিবেচনা করে তারা চলমান পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন। এক ভিডিওতে দেখা যায় টানা বৃষ্টিতে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের আঙিনা ও আশপাশের সড়কে কোমর সমান পানি। অনেক শিক্ষার্থী দীর্ঘ পথ হেঁটে কেন্দ্রের সামনে এসে নৌকায় চড়ে পরীক্ষার হলে প্রবেশ করছেন। খবর পেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজীব মাহমুদ মিঠুন সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের নৌকা ও ভ্যানের ব্যবস্থা করেন। জলাবদ্ধতার কারণে নিচতলার কক্ষগুলোতে পরীক্ষা না নিয়ে দোতলা ও উপরের কক্ষগুলোতে অনুষ্ঠিত হয় পরীক্ষা। আজ সোমবার দিনভর গণমাধ্যমে উঠে আসে বিভিন্ন জেলার কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগের চিত্র। পরে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৈরী পরিস্থিতিতে পরীক্ষা কেন স্থগিত করা হয়নি এমন সমালোচনার পর শিক্ষা বোর্ডগুলো বলছে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে পরীক্ষা স্থগিত হয় মাঠ প্রশাসনের প্রতিবেদনের আলোকে। সোমবার পরীক্ষার ব্যাপারে জেলা প্রশাসকদের পরীক্ষা নিতে কোনো বাধা নেই এমন গ্রিন সিগন্যাল এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের পর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে স্থানীয় দুর্যোগের কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগেই 16 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। কুমিল্লা সহ যেসব কেন্দ্রে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে স্থানীয় প্রশাসনের সহায়তায় পরীক্ষা নেওয়া হয় এবং দেরিতে আসা শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়ার নির্দেশনা ছিল। বন্যা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, দুর্যোগকালীন সময়ে পরীক্ষা কিভাবে নেওয়া হয় সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা সেভাবেই সিদ্ধান্ত নিয়েছি। সোমবারের পরীক্ষা নিয়ে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত 3 দফায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে কথা বলেছি। আবহাওয়া অফিসের ব্রডকাস্টও নিয়েছি। কোনো ডিসি পরীক্ষা স্থগিত করার মতো পরিস্থিতির প্রতিবেদন দেননি। আবহাওয়া অধিদপ্তরও এমন কোনো পূর্বাভাস দেয়নি। তাহলে আমি কিভাবে পরীক্ষা স্থগিত করব? সব ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া অনুকূল প্রতিবেদনের আলোকেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের সুপারিশেই ওই বোর্ডের পরীক্ষা 16 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। কুমিল্লার ঘটনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেছেন, সেখানে সর্বোচ্চ সহানুভূতি দেখানো হয়েছে। একজন ছাত্রী পানিতে পড়ে ভিজে যাওয়ার পর বাসা থেকে শুকনা কাপড় এনে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সব কেন্দ্রকে আগে থেকেই বলা ছিল বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী দেরিতে এলে তাকে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নিতে হবে। যেখানে যেমন পরিস্থিতি হয়েছে সেখানে সেটিই করা হয়েছে। এদিকে সোমবার সকালে টানা বৃষ্টিতে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের আঙিনা ও আশপাশের সড়ক হাঁটু থেকে কোথাও কোথাও কোমর সমান পানিতে তলিয়ে যায়। অনেক শিক্ষার্থী দীর্ঘ পথ হেঁটে কেন্দ্রের সামনে এসে নৌকায় চড়ে পরীক্ষার হলে প্রবেশ করেন। ভারত নিয়ন্ত্রিত গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় তিস্তা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। হু হু করে পানি আসছে ভারতের উজান থেকে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে তিস্তা পাড়ের মানুষ। সোমবার সন্ধ্যা 6টায় তিস্তা নদীর পানি তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাট থেকে আমাদের প্রতিনিধি হাসান উল আজিজ জানান, ভারত নিয়ন্ত্রিত গজলডোবা ব্যারেজের সব গেট খুলে দেওয়ায় তিস্তা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এতে হু হু করে আসছে ভারতের উজান থেকে পানি। এতে আতঙ্কিত হয়ে পড়েছে তিস্তা পাড়ের লোকজন। সোমবার সন্ধ্যা 6টায় তিস্তা নদীর পানি তিস্তা ব্যারেজ পয়েন্টের বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, চতুর্থবারের মতো সোমবার সকাল থেকে বাড়তে থাকে তিস্তার পানি। সন্ধ্যা 6টায় পানি বৃদ্ধি পেয়ে
3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে তিস্তা পাড়ের লোকজন, অনেকে অন্যত্র সরে যেতে শুরু করেছে। তিস্তা তীরবর্তী চরগুলো প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন ওইসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা। নদী তীরবর্তী সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার তমিজ উদ্দিন বলেন, হঠাৎ পানি বাড়ায় চরাঞ্চলের বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বসতবাড়িতে পানি ওঠায় গবাদি পশু ও শিশু বৃদ্ধদের নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। এদিকে বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের 7 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 54 জনে দাঁড়িয়েছে। পানিবন্দী হয়ে আছে 1,55,311টি পরিবার। আজ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সোমবার বিকেল 4টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে ত্রাণ মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে আজ বিকেল 4টা পর্যন্ত সারা দেশে 54 জন মারা গেছে ও আহত হয়েছে 39 জন। রাঙামাটিতে 3, বান্দরবানে 6, কক্সবাজারে 31, চট্টগ্রামে 13 ও মৌলভীবাজারে 1 জন মারা গেছেন। আর খাগড়াছড়িতে 1, বান্দরবানে 2, কক্সবাজারে 24 ও চট্টগ্রামে 12 জন আহত হয়েছে। অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে 7 জেলায় 51 জন নিহত, সবচেয়ে বেশি কক্সবাজারে। মন্ত্রণালয় বলছে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। এই 7 জেলায় আজ বিকেল 4টা পর্যন্ত 2,85,00,000 টাকা ও 5,700 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশের 59 উপজেলার 334টি ইউনিয়ন ও 12টি পৌরসভা বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে আছে 1,55,311টি পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য 1,049টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এইসব আশ্রয় কেন্দ্রে 38,422 জন আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত হবিগঞ্জের দুর্গম হাওড়াঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ 55 বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের পাশাপাশি অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে শুকনা খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে বাহিনীটি। সোমবার দুপুরে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বাল্লা এলাকায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। বন্যার কারণে বিচ্ছিন্ন ও দুর্গম এলাকায় আটকা পড়া মানুষের কাছে ড্রোনের মাধ্যমে শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে অসুস্থদের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ক্যাম্পের মেডিকেল কর্মকর্তা মেজর ইদি আমিন, হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর GM সরফরাজ ও হবিগঞ্জ 55 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমানের সঙ্গে সম্প্রতি দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার পর ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও বিমস্টেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিংয়ে অংশ নেবে বাংলাদেশ। 16 জুলাই নয়াদিল্লিতে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে বিমস্টেকের সভাপতি। এ কারণে বৈঠকটিতে অংশগ্রহণ করা বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার মধ্যে পড়ে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। তার অংশগ্রহণের বিষয়টি কূটনৈতিক মাধ্যমে ভারত সরকারকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সম্প্রতি ডাক্তার জাহিদুর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যাকে বাংলাদেশ সন্তোষজনক মনে করেনি এবং তা প্রত্যাখ্যান করেছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।